চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল মুচমুচে রসালো জিলিপির রেসিপি। খুব সহজ পদ্ধতিতে একদম চুটকি বাজিয়েই জিলিপি বানানো শেষ হয়ে যাবে, দেখবে কোনো রকম ঝামেলা ছাড়া। তো চলো দেখবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। দেখেছো কতটা মুচমুচে আর রসালো হয়েছে। তো চলো আর বকবক না করে দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ, আর এর মধ্যে দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ, দেশি ঘি, আর দিয়ে দিচ্ছি একটা প্যাকেট ইনো, নর্মাল ইনো দিয়ে ভালো করে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো। জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, একবারে বেশি দিলে না দলা পাকি যাবে। তো এই দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম স্মুথ একটা কনসিস্টেন্সি। তো এটাকে সাইডে রেখে দিলাম। এইদিকে চিনি শিরা করে নিচ্ছি, 2 কাপ ময়দা 2 কাপ চিনি দিলাম, দিয়ে এবার 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ইলাচি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর ওদিকে আমি ব্যাটারে কিন্তু কোনো কালার ফুড দিইনি, এখানে একটা কেসারিয়া রং দিচ্ছি, এটা অপশনাল আছে, তোমরা চাইলে দিতে পারো, নাহলে না জিলিপির যে রংটা হয় সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণ, মানে এটা একটা খুব আঠালো হবে না, মানে একটা তারের হবে ব্যাস। আর এখানে দেখো আমি একটা বোতলে আজকে জিলিপি বানাবো, বোতলের মধ্যে পানি দিয়ে ঢুকিয়ে দিলাম, আর বোতলের মুখটাকে আগে থেকে আমি ফুটো করে রেখেছিলাম। তো যাই হোক, তোমরা চাইলে দুধের প্যাকেট, তেলের প্যাকেট এগুলোতেও করতে পারো, আর সসের যে বোতলগুলো আসে না বাজারে কিনতে পাওয়া যায় ওগুলোতেও করতে পারো। তো এদিকে আমার চিনির সিরাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে একটা চওড়া পাত্রে ননস্টিকের, তাতে আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর এইবারে এই দেখো বোতলটাকে একদম নিয়ে বানিয়ে দেখেছো কত সহজ বানানো। 2.5 প্যাঁচ তো নয়, আমার 5 প্যাঁচ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি বানিয়েছি, দেখো কি সুন্দর হচ্ছে, দেখেছো দেখো। তো প্যাঁচ যাই হোক না কেন, মুচমুচে আর রসালো হলেই হবে, তাই না খেতে। তো এত সুন্দর দেখো হচ্ছে, দেখেছো কত কুইক, একেবারে বেশিক্ষণও লাগেনি। তারপরে একটা লম্বা কিছু স্টিক বা তোমরা যে কোনো খুন্তি টুন্তি দিয়েও করতে পারো, কিন্তু এই ধরনের শিক হলে না তুলতে সুবিধা হয়, তো সেই জন্যে আমি এটা দিয়েই করছি। তো এই দেখো এবারে এইগুলোকে উল্টে নিলাম, উল্টে একটু হালকা লাল লাল করে নিলাম, করে এবারে এই দেখো ফুটন্ত শিরা, মানে একদম গরম শিরাতেই দিতে হবে। তো দিয়ে জাস্ট 2 মিনিট এপিটুপি, 2 মিনিটও না, মানে 1 মিনিটের ব্যাপার, খালি জাস্ট এপিটুপিট করে আর এটাকে রস থেকে তুলে নেবো। বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে, মচমচে ভাবটা থাকবে না। কিন্তু এইভাবে বানালে না অনেকক্ষণ মচমচে থাকে জিলিপিগুলো। দেখেছো কি সুন্দর হয়েছে, দেখো একদম রসে ভরা টইটুম্বুর। তো এই যে দেখতেও কত সুন্দর লাগছে না। তো ব্যাস এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর রথের সময় জিলিপি খাবো না তা কী করে হয়, তাই না? কিনে তো সবাই খায়, বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এই 2 কাপ ময়দাতে দেখো কতগুলোই হয়ে যাচ্ছে। এইগুলো আমি একটু ছোট ছোট করলাম, আমার ছেলেরা আবার একটু ছোট ছোট খেতে ভালোবাসে। তো যাই হোক, এই দেখো এইগুলোও করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো জিলিপি রেডি করে নেব। তো পরপর বেশ অনেকগুলোই হয়ে গেছে, আর এইটা চলছে, এটা হলেই আমার শেষ। তো এই দেখো আমার জিলিপিগুলো একদম রেডি হয়ে গেল, দেখো কত সুন্দর। ওপর থেকে জাস্ট একটু দেখতে ভালো লাগবে তার জন্য একটু পিস্তা গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে দেবে না, কোনো ব্যাপার না, কিন্তু মচমচে আর রসালো হলেই হবে। তো ট্রাই করে দেখো এই রথে স্পেশালভাবে। তো নিজেরাও খাও, সবাইকে খাইয়ে আনন্দ পাও। তো চলো টাটা।